হ্যাঁ করে এখানে দাঁড়িয়ে আছে, যাও ধরো। দাঁড়ান দাঁড়ান, স্টপ স্টপ। দাঁড়ান 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 বড়বাবু, বড়বাবু কোথায়? অনেক ছাত্রদের রেজিস্টার নিয়ে আসুন আমার ঘরে। সুগত মজুমদার ওরফে বিষ্ণুর ঠিকানা আমার চাই। এমন শিক্ষা দেবো ওকে আমি যে এরকম কাণ্ড ঘটানোর চিন্তা পরের জন্মেও মাথায় আসবে না। কেন, কি হয়েছে? কি তোমাকে আমি সব পরে বলবো। ছোট ওরে বাবা, এই পুরো হাতটা ধরো। এই দাঁড়াও, কোথায় গেল? এই দাঁড়াও, মিলিটারি, পুলিশ, পুলিশ। তুমি ঠিক বলছো মিসি, ওই বাড়িতে কোথাও নেই। না বলছি তো, সব জায়গা খুঁজেছি, কোথাও নেই। কিন্তু এত সহজে অলক্ষী চলে গেল। ও বৌমা টিকতে পারেনি, টিকতে পারেনি। বলো না মেজো কাকি, বলো না, ও মেয়ে কিন্তু অত সহজে পালানোর মেয়ে নয়। আর তাছাড়া সবাই তো আমি আর রিনা নই যে মুখ বন্ধ করে সব সহ্য করে নেবে, তাই না রিনা? বল। কি বলেছো দিদি ভাই? ইস, ঠিক আছে না ছাই, সুযোগ পেলে নিজের প্রশংসা করে বদভ্যাসটা ছাড়ো তো বৌমা। আমি ভালো শাশুড়ি, আমি তাই কিছু বলি না। আরে বাবা চুপ করো, চুপ করো, চুপ করো, অমনি ঝগড়া শুরু করে দিয়ে। আরে বাবা কোথায় আজকে আনন্দের দিন, তা না? ও বাবু, বাবু গঙ্গা জলে ঘটিটা নিয়ে আয়। ও মাসিমা, ও মাসিমা, গঙ্গা জল দিয়ে কি করবে? আরে বাবা, অলক্ষীটা বিদে হয়েছে তো, আপদ চারিদিকে একবার এঁটো কাটা ছড়িয়ে রাখতো, তাই গঙ্গা জল ছিটিয়ে সব শুদ্ধ করবো। ঘটিটা নিয়ে আয়, ঘটিটা নিয়ে আয়। হরি বাঁচলাম। ও বাবা, সত্যি কথা তুলে চেয়েছে। হরি হরি গো, হরি 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 হরি। বাড়িটা কি একটু শান্তি পাওয়া যাবে না? হ্যাঁ, মেয়েটা কোথায় চলে গেল বলতো? এই হয়েছে অলক্ষীর দোষ, মেয়েটা বড় বেশি চঞ্চলা। আহা, লক্ষ্মী তো একটু চঞ্চল হয়, ধরে বেঁধে রাখতে হয়, মা বলতো না? হ্যাঁ, মা বলতো, সে কথা আমারও মনে আছে, কিন্তু এই লক্ষ্মীকে কি করে ধরে রাখবো সেইটা বল। আচ্ছা, এইখানে বসে আমরা আলাপ আলোচনা না করে গিয়ে মেয়েটাকে ধরে আনলে হতো না? আহা, বেরোবে কি করে? বাইরে তো কার্গিল বাহিনী আনন্দে নৃত্য করছে লক্ষ্মী নেই বলে। হ্যাঁ, এই হচ্ছে ছোট বৌমার দোষ। যারা দেখতে নারী তার চলন ব্যাকা। যেই মেয়েটা বাইরে বেরিয়ে গেছে, এখন তার নামে বোধহয় মাসিমার সঙ্গে নিবন্ধ করছে। শোনো, শুধু ছোট বৌমা নয়, মেজ বৌমাও যোগ দিয়েছে। ছি 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 স্বদেশ, আমি দেখেছি এই অলক্ষীকে নিয়ে যখনই কোনো ঘটনা ঘটে তোর বউ গিয়ে সবাইকে তাতায়। তুই বারণ করতে পারিস না? কি করে করবে? মেনি তো বিদেশ ভালো হচ্ছে না, বলে দিচ্ছি, একদম ভালো হচ্ছে না। তুমি বলছো কি? তুমি বলছো কি? তোমার লজ্জা নেই? হ্যাঁ, তুমি আমাকে বলছো তুমি পারো বৌদিকে বারণ করতে? এত বড় শরীরটা ভগবান দিয়েছে কি করতে বলো তো? এত বড় শরীরটা ভগবান দিয়েছে কি করতে বলো তো? তুই বৌদির শরীরটা দেখলি না, আমার শরীরটা দেখলি? ওর সামনে গিয়ে দাঁড়ানো যায়? আসল কথা হলো, আমরা কেউই বউদের সামনে দাঁড়াতে পারি না, এটা স্বীকার করে নেওয়া ভালো। অতএব যতক্ষণ ওই উঠোনের মধ্যে কার্গিল বাহিনী নৃত্য করছে, ততক্ষণ আমাদের কিছুই করার। ও বাবু, বাবু কি হলো? গঙ্গা জলে ঘটিটা নিয়ে আয় না। দেখো কত দেরি করে, দেখো কি রে। এই যে মা, তোমার গঙ্গা জল। হরি 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 হরি। দিদি, হয়ে গেল। সকাল সকাল গঙ্গা জলের পাল্লায় পড়লাম, শুরু হয়ে গেল। তাজা বলেছিস মেজো। হরি হরি, শান্তি দাও, শান্তি দাও, হরি শান্তি দাও। আপদ বিদে হয়েছে, অলক্ষী বিদে হয়েছে। হরি তোমার দয়ায়, তোমার দয়ায় হরি অলক্ষী বিদে হয়েছে। ঠাকুর বোধহয় তোমার উপরে খুব রেগে আছে গো দিদা, আমি আবার ফিরে এসেছি। হরি হরি। ও বাবু, এটা কি হলো? আবার ফিরে এলো। অলক্ষীকে অত
সহজে বিদায় করা যায় না গো দিদা। বোঝো কাণ্ড, এক্ষুনি তো ধুন্ধুমার বাঁধবে। এ বিদেশ, এর মধ্যে গিয়ে ঢুকে কি মরবি? না বাবা, আমি ওর মধ্যে নেই, পরে যাবক্ষণ। অবশ্য বিদেশ যদি যেতে চায় যেতে পারে, আপত্তি নেই। আপত্তি নেই কি? বিদেশে আবার যেতে পারে কি? বিদেশে তো যাওয়াই উচিত, বিদেশেরই তো পুত্রবধূ। কি আমি তখন থেকে দেখছি যে আমরা কিন্তু ওই শান্তি ছেড়ে ক্রমশ ঝগড়ার দিকে এগোচ্ছি। একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই লক্ষ্মী আসার পরে আমরা কখনো ঝগড়া করেছি? না না। তাহলে আজকে কেন আমি একা ওই কার্গিল বাহিনীর সামনে যাব? আমি একা গুলি খেয়ে মরি আর তোমরা হাসো কেন? ও তোমাদের সকলের পুত্রবধূ নয়? না, সে তো বটেই। দেখ ভাই, তুই ব্যাপারটা বোঝ ভালো করে। আমরা মানে একটু পরে সবাই মিলে একসঙ্গে যাবক্ষণ। কি যাবক্ষণ? যাবক্ষণ বেশ, হ্যাঁ সত্যি তো, আমাদের তো সবার পুত্রবধূ, আমাদের তো যাওয়াই উচিত। তবে একটা কথা মনে রাখিস, স্কুলে সেই গানটা শেখাস না, ওই গানটা মাথায় রাখিস। কার্গিলে যাচ্ছিস তো, ফাঁসির মঞ্চে গে গেল যারা জীবনের জয়গান। দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? রান্নাঘরে, আমার রান্নাঘরে কাজ আছে। ভারী আমার কাজ, যত এঁটো কাটা মাছ মাংস রান্না করে চারিদিকে ছড়ানো। ছা 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 ছা। এই তুই সকাল থেকে কোথায় ছিলি? কোথায় ছিলি সকাল থেকে? হ্যাঁ, বাড়িতে থাকলে তো অপকর্ম করে বেড়াস, বাইরে গিয়ে কি করছিলি রে? হ্যাঁ দেখ, বাইরে গিয়ে কোথাও আমাদের বাড়ির মুখে একেবারে চুনকালি লেপে এসেছে। হ্যাঁ, আর লোকে তো বলবে মজুমদার বাড়ির বউ এমন কাণ্ড করেছে। ঠিকই তো রিনা, এতে তো আমাদের বউদেরও মুখ কত ছোট হয়ে যায় বল। হয়তো। তবে মানছো তো যে আমি এই বাড়ির বউ? কে বলেছে? আরে আমি বাড়িতে ছিলাম না বলে সেই ভয় সবাই কাটা হয়ে আছো। বাড়ির বউয়ের বদনাম হবে সেই ভয় না? এই কে কে বলেছে কথা? হ্যাঁ, তোকে এখানে বউ বলে কেউ মানবেই না। চারিদিকে এঁটো কাঁটা ছড়াচ্ছে, অলক্ষী কোথাকার। তুই আমার নাত বউ হওয়ার যোগ্যই নোস। ঠিক বলেছো। ও মাসিমা, এত কথা কেন বাড়াচ্ছেন? আগে ওকে জিজ্ঞেস করুন ও কোথায় ছিল। আমি বলবো না। মানে বলতে তোকে হবেই। এই, তুই যদি না বলিস না তাহলে তোকে আমি এই উঠোন পেরোতে দেবো না। আমি দেবো না। হ্যাঁ, নিশ্চয়ই না কোনো একটা অপকর্ম করে এসেছে, জানো তো, ওই জন্য বলছে না। ঠিক ঠিক। বৌমা আমাকে নিয়ে হাটে গেছিল গো, বললো আজ সকলকে রান্না করে খাওয়াবি। তোমরা রোজ সকলে এত কষ্ট করে রান্না করে খাও তো, তাই আজ সবাই মিলে লক্ষ্মী মার হিসেবে খাবে গো। এসব কি কথা এগুলো? হ্যাঁ, হলো তো, এবার চলো না গো দাদু, এসো। চলো মা। কি গোপু, এবার কিছু তো বলো। কি কমলে কামিনী, কেমন লাগছে? লক্ষ্মী রান্নাটা করলে মন্দ হয় না বলো? হ্যাঁ, ঠিক বলেছিস। তোর বড় বৌদি তো এখনো হেসেলেই ঢোকেনি, রান্না করবে কি? তার থেকে মা লক্ষ্মী করলে বেশ ভালোই হয়। আসলে কি বলতো দাদা, এটা তো এসব অলক্ষীদের সংসার। ওই মা লক্ষ্মী কি সব জায়গায় থাকতে পারে? কি কার্গিল বাহিনী? ভালো করে সকলকে খাইয়ে দাইয়ে দিই এখন। পেট ভরা না থাকলে সবাই বিষ্টুকে পেটাবে কি করে? সংসার সুখের হয় রমণী।